এবার সেটা আমাদের এই 112 থেকে একটু বাড়ছে, ওটা 117 হচ্ছে। হ্যাঁ 117 117 হচ্ছে, 112 না, না 112, এটা আরো বড় চমক তো। আরো বড় চমক। এবং হয়তো পুজো 117টায়, পুরোহিত 117। 117টা পুরোহিত খোঁজা কি সম্ভব? আপনাদের সেদিনকে যে চোখের জল, সেটা কি আজকের দিনে দাঁড়িয়ে কি মনে কি পড়ে সেদিনের কথা? অবশ্যই মনে পড়ছে, আর এটা সব দিনই আমাদের মনে থাকবে। প্রথম বছরে আমাদের ছেলে মেয়েরা জামা কাপড়ই কেনেনি, যে নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাবে সেরকম ভাবেই যায় না। আমরা লক্ষ্মী পুজোও করিনি বাড়িতে। তাহলে কামালপুরের পুজো এবছর সব দর্শকদের মন কাড়বে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কাটবে। তাহলে একসাথে সকলে জয় মা দুর্গা। নমস্কার বন্ধুরা, এসকেএস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আর হাতে গোনা মাত্র 52 দিন, তারপরেই শুরু হতে চলেছে আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো শুরু হওয়ার ঠিক আগে আমি চলে এসেছি রানাঘাটের কামালপুরে। হ্যাঁ বন্ধুরা, সেই কামালপুর, যে কামালপুর গত 2 বছর ধরে শুধুমাত্র বিশ্ব রেকর্ডের পিছনে ছুটেছিল। তবে এবছর 2026 সালে কামালপুর কিন্তু দুর্গাপুজোকে কেন্দ্র করে কোনো বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করবে না, বরং তারা তৈরি করতে চলেছে একই মণ্ডপে 112টি দুর্গা প্রতিমা। আর শুধু তাই নয় বন্ধুরা, কামালপুর সেই 112টি দুর্গা প্রতিমা যেমন তৈরি করবে, তেমনি তার পাশাপাশি একই মণ্ডপে 112টি দুর্গা প্রতিমা কিন্তু 112টি পূজারীর দ্বারা কিন্তু পুজোও করা হবে। আর এটিও কিন্তু সমগ্র বিশ্বে এই প্রথম হতে চলেছে। এছাড়া আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই যে মণ্ডপটা রয়েছে, এই মণ্ডপের ভিতরেই কামালপুরের 112টি দুর্গা প্রতিমা কিন্তু পুজো করা হবে। আর এই মণ্ডপকে ঘিরেও থাকতে চলেছে একের পর এক চমক। এছাড়া কামালপুরের দুর্গাপুজোয় তোমরা যদি পুজোর সময় আসতে চাও, তাহলে কীভাবে আসবে সেটাও তোমাদের আজকে আমি এই ভিডিওতে বলে দেবো। এছাড়া এই 2026 সালের কামালপুরের দুর্গাপুজো নিয়ে যাবতীয় খুঁটিনাটি তথ্য আজকে আমরা জেনে নেব কামালপুরের দুর্গাপুজোর যিনি প্রধান উদ্যোক্তা সুজয়দা, সেই সুজয়দার মুখ থেকে। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। বন্ধুরা, আমি আছি রানাঘাট কামালপুরের সেই ঐতিহাসিক মাঠের ঠিক সামনে। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমার পিছনেই রয়েছে কামালপুরের সেই মাঠ। এই মাঠের এখানেই কিন্তু কামালপুরের এই 2026 সালের দুর্গাপুজোর যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু তৈরি হচ্ছে। আর দুর্গাপুজোর সময় এই মণ্ডপের ভেতরেই কিন্তু কামালপুরের সেই 112টি দুর্গা প্রতিমা কিন্তু থাকবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু সেই মণ্ডপের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি তোমাদের বলে দেবো, তোমরা যদি দুর্গাপুজোর সময় কামালপুরের এই দুর্গাপুজোর মণ্ডপে এখানে আসতে চাও, তাহলে তোমরা কিভাবে আসবে। তোমরা যারা কলকাতা থেকে আসবে, তারা শিয়ালদা থেকে ডাইরেক্ট রানাঘাট, কেদে কিংবা কৃষ্ণনগর বা লালগোলা কিংবা শান্তিপুর, এইসব লোকালে যে কোনো ট্রেনে করে তোমরা চলে আসবে প্রথমে রানাঘাট স্টেশনে। হ্যাঁ, রানাঘাট স্টেশনের ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বেরিয়ে রানাঘাট স্টেশনের যে সবথেকে বড় ওভারব্রিজটি রয়েছে, সেই ওভারব্রিজ দিয়ে তোমরা ঠিক উঠে একদম সোজা হেঁটে একদম বাঁ দিক দিয়ে তোমরা নিচে নেমে যাবে। নিচে নেমে বাঁ দিকে ঠিক একটুখানি হেঁটে গেলেই তোমরা একটা অটো স্ট্যান্ড দেখতে পাবে। সেই অটো স্ট্যান্ডের ওখান থেকে তোমরা বলবে কামালপুরের যে বড় দুর্গার মাঠ, সেই বড় দুর্গার মাঠ বলবে আসবো। মাত্র তোমরা জনপ্রতি 35 টাকা ভাড়া দিলেই তোমরা পৌঁছে যাবে কামালপুরের এই দুর্গাপুজোর মণ্ডপের ঠিক সামনে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এই যে মাঠের এখানটায় যে মণ্ডপ তৈরি হচ্ছে, হ্যাঁ এই মণ্ডপের ঠিক এইখানটায়, এই যে দেখতে পাচ্ছ এইখানটায় কিন্তু তোমাদের অটোওয়ালারা নামিয়ে দেবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এইখান দিয়ে হবে মূল এন্ট্রি গেট। আর মূল এন্ট্রি গেটের ঠিক সামনে এই যে দেখতে পাচ্ছ পুরো বিস্তীর্ণ যে জমি রয়েছে, এই বিস্তীর্ণ জমির এখানটায় যে এখন বর্তমানে ধান গাছ বা বিভিন্ন ফসলের যে চাষ হচ্ছে। হ্যাঁ, দুর্গাপুজো শুরু হওয়ার ঠিক আগে এখানে কিন্তু এরকম কোনো ধান গাছ বা কিছু থাকবে না। এই ধান গাছগুলো সবই কিন্তু তুলে ফেলা হবে। আর এখানে কিন্তু সমস্ত দর্শনার্থীরা এসে দাঁড়াতে পারবে। আর এখান দিয়ে সমস্ত দর্শনার্থীরা কিন্তু এই মণ্ডপে প্রবেশ করবে। মণ্ডপে ঠিক প্রবেশ করার পর এইখান দিয়ে, হ্যাঁ এইখান দিয়ে তোমরা দেখো এইখানে যে বাঁশের যে ছোট ছোট দেখতে পাচ্ছ খোপ মতো করা হয়েছে, এই এক একটা খোপ কিন্তু হ্যাঁ মন্দিরের আদলে কিন্তু তৈরি হবে। এখানে দেখতে পাচ্ছ একটা একটা করে কিন্তু এরকম মন্দির এরকম করে সেজে ওঠে। একদম যে মেন রোড রয়েছে, মেন রোডের একদম সামনে পর্যন্ত চলে যাবে। তোমাদের আমি একটু ভালো করে দেখাই। প্রত্যেকটা খোপের উপর এখানে দেখো মানে ফাইবারের যে গুহা আকৃতির যে ছাদ মতো করা হয়েছে, এরকম গুহা আকৃতির কিন্তু ছাদ থাকবে। এক একটা করে এই যে খোপগুলোর মধ্যে যে মা দুর্গার যে বিগ্রহগুলো থাকবে, সেগুলো দর্শন করতে করতে হ্যাঁ পুরো এইখানটায় আসবে। এখানটায় এসে এখান থেকে কিন্তু একটা ইউটার্ন নেবে। ইউটার্ন নিয়ে আবার ওই দিক থেকে কিন্তু ঘুরে আসবে। ঘুরে এসে আবার এখানে এক একটা মানে এখান দিয়ে কিন্তু এক একটা করে খোপের মধ্যে মা দুর্গার বিগ্রহ দেখবে। তারপর দেখে আবার তোমাদের কিন্তু এই দিক দিয়ে আবার চলে যাবে ঠিক ওই দিকে। হ্যাঁ, তোমাদের দেখাচ্ছি। দিকে চলে আসার ঠিক পরে এইখান দিয়ে কিন্তু আবার একটা একটা করে এই যে
খোপ মতো রয়েছে, এই মন্দির আকৃতির খোপের মধ্যেও কিন্তু একটা একটা করে কিন্তু মা দুর্গার বিগ্রহ থাকবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু এক একটা করে কিন্তু মা দুর্গার বিগ্রহ দেখবে, দেখে কিন্তু আবার ওই যে দেখতে পাচ্ছ আমরা যে মেন রোড দিয়ে ওখান দিয়ে প্রবেশ করেছি, হ্যাঁ মেন রোডের ওইখান দিয়ে কিন্তু একটা ইউটার্ন হবে। আবার ওই দিক দিয়ে এই প্রত্যেকটা খোপ আকৃতির যে মন্দিরের মধ্যে এক একটা করে মা দুর্গার বিগ্রহ দেখবে, দেখতে দেখতে আবার এই দিকটায় আসবে, এই দিকটায় এসে হ্যাঁ এই দিকটায় এসে আবার ওই দিকে যাবে। আবার এই জায়গা দিয়ে কিন্তু আবার একটা ছোট্ট একটা ইউটার্ন হবে। হ্যাঁ, এখান দিয়ে কিন্তু আবার দেখতে পাচ্ছ ঘুরে আবার এই অবধি কিন্তু মানে মা দুর্গার বিগ্রহ থাকবে বা এখানে মন্দির থাকবে। আর হ্যাঁ, আর এখানে কিন্তু মোট 10টা থাকবে, মানে ওই দিকে 30টা আর মাঝে 30টা আর এখানে প্রায় 10টা, মোট প্রায় 70টা মা দুর্গার বিগ্রহ কিন্তু এখানে থাকবে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে এই মণ্ডপের ভিতরে কিন্তু কামালপুরের যে এবছর দুর্গাপুজোর থিম 112টা দুর্গা প্রতিমা, সেই 112টি দুর্গা প্রতিমার মধ্যে প্রায় 70 থেকে 72টা দুর্গা প্রতিমা কিন্তু এই মণ্ডপের এই ভেতরেই কিন্তু তৈরি হচ্ছে। সেই দুর্গা প্রতিমাগুলো তৈরির কিন্তু এখনও কাজ চলছে এখানটায়। এখান থেকে শুরু হচ্ছে মা দুর্গার এক একটি বিগ্রহ। হ্যাঁ, এখানে কিন্তু অনেক দেখতে পাচ্ছ যে বিগ্রহগুলো রয়েছে, এই বিগ্রহগুলোর কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা মা দুর্গার যে বিগ্রহ রূপ কিন্তু একদম আলাদা, এটা কিন্তু একদম অভিনব একটা মা দুর্গার বিগ্রহ। নিচে দেখতে পাচ্ছ মহিষ রয়েছে, আর এখানে মা দুর্গার যে স্ট্রাকচারটা রয়েছে সম্পূর্ণ অন্যরকম। আর এখানে আমি আসছি, দেখো এখানে আর একটা মা দুর্গার বিগ্রহ রয়েছে, এখানে এই মা দুর্গার বিগ্রহটাও কিন্তু একদম অন্যরকম। আর এখানে দেখতে পাচ্ছ আরও বেশ কিছু মা দুর্গার বিগ্রহ তৈরি হবে, সেই কারণে দেখতে পাচ্ছ মা দুর্গার কিন্তু যে হাত, তারপর পা, তারপর সিংহ, লেজ, সেগুলো কিন্তু বিচুলির যে কাঠামো সেরকম কিন্তু কিছু কাঠামো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মা দুর্গার বিগ্রহ রয়েছে, এই মা দুর্গার বিগ্রহটাও কিন্তু একদম অন্যরকম। দেখতে পাচ্ছ এখানে মা দুর্গা রয়েছে, মা দুর্গার ঠিক পেছনেই একটা গাছ আকৃতির কিন্তু একটা কাঠামো রয়েছে, আর তার ঠিক ওপরেই কিন্তু এক পাশে রয়েছে ময়ূর আর এক পাশে রয়েছে একটা সাপ। আর এখানে দেখতে পাচ্ছ এখানেও মা দুর্গার বিগ্রহটা কিন্তু একদম অন্যরকম। আবার এইদিকে দেখতে পাচ্ছ এইদিকে আর একটা মা দুর্গার বিগ্রহ রয়েছে, আর এই যে এখানে একটা মা দুর্গার বিগ্রহ রয়েছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। এই মা দুর্গার বিগ্রহগুলো কিন্তু মানে পুরোপুরি তৈরি হয়নি, হ্যাঁ তবে অনেকটা কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ আরো অনেকগুলো মা দুর্গার বিগ্রহ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মা দুর্গার বিগ্রহ রয়েছে। এই যে মা দুর্গার বিগ্রহটা রয়েছে এটা কিন্তু দেখো জাস্ট অসাধারণ। এখানে মা দুর্গা রয়েছে একদম একটা বড় মহিষের যে মাথা, সেই মহিষের মাথার ঠিক ওপরে মা দুর্গা দাঁড়িয়ে রয়েছে। আর মহিষের যে দুটো বড় বড় শিং রয়েছে, সেই বড় শিংয়ের মধ্যে মা দুর্গার যে সন্তানেরা রয়েছে লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী, তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বসে রয়েছে। আর এই দুর্গা প্রতিমার ঠিক পেছনে একটা দেখতে পাচ্ছ বড় মা দুর্গার বিগ্রহ রয়েছে, হ্যাঁ অনেক বড়, এটা কিন্তু হাইট প্রায় 8 থেকে 10 ফুট হবে। আর এখানে তোমরা দেখো এখানে কিন্তু আর একটা একদম অভিনব মা দুর্গার যে বিগ্রহ সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই দিকটা আসলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বড় মা সরস্বতী হচ্ছে। হ্যাঁ, ওইদিকে একটা বড় মা দুর্গা রয়েছে, তোমাদের দেখালাম, বললাম প্রায় 8 থেকে প্রায় 9 ফুট মতো মা দুর্গা রয়েছে একটা। ওই মা দুর্গার পাশে এই মা সরস্বতী তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে এই মা সরস্বতীটা। তারপর এখানে দেখতে পাচ্ছ ভগবান কার্তিক, আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ঠিক ওই পাশে কিন্তু গণেশও রয়েছে। হ্যাঁ, এই মা দুর্গার যে সন্তানেরা মানে এখানে কিন্তু 4 সন্তান কিন্তু থাকবে, আর ওইটা মানে লক্ষ্মী, আর ওই দিকে রয়েছে মা লক্ষ্মী। আর এখানে একটা মা দুর্গা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই মা দুর্গাটা কিন্তু আরো অন্যরকম। তোমরা দেখো মা দুর্গার মুখ থেকে শুরু করে মা দুর্গার পুরো মানে সমস্ত অংশগুলো, হ্যাঁ তারপর এই যে মা দুর্গার যে সন্তানেরা প্রত্যেকটাই কিন্তু অন্যরকম ভঙ্গিতে বা অন্যরকম ডিজাইনের মাধ্যমে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখো আরো মা দুর্গার বিগ্রহ রয়েছে, এরকম করে কিন্তু অনেকগুলো আরো মা দুর্গার বিগ্রহ রয়েছে। আর এই 112টা দুর্গা প্রতিমার মধ্যে যে প্রধান মা দুর্গার বিগ্রহটা রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মুখমণ্ডলটা প্লাস্টিক দিয়ে বর্তমানে ঢাকা রয়েছে। আর এই মা দুর্গার হাইটটা প্রায় 17 থেকে 18 ফুট মতো প্রায় হতে চলেছে। আর এই মা দুর্গার বিগ্রহ ঠিক পাশে, হ্যাঁ এখানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আরো যে মা দুর্গা তৈরি হবে এখানে, সেই মা দুর্গার মুখমণ্ডল কিন্তু এখানে মানে বেশ কিছু তৈরি রয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা মা দুর্গা যে তৈরি হবে, হ্যাঁ সেই মা দুর্গার মানে বিগ্রহ কিন্তু ছবি এখানে কিন্তু রয়েছে। এরকম মা দুর্গাই কিন্তু এখানে তৈরি হবে। আচ্ছা, আর এই জায়গাটা বলো, হ্যাঁ এটা কি? জায়গাটায় ওয়াটারফলস উপর থেকে পড়বে,
ওই দুই সাইড থেকে পড়বে, আচ্ছা দুই সাইড থেকে পড়বে। এটা জলের একটা দারুণ খেলা থাকবে, লাইটের একটা শো হবে মোটামুটি। আচ্ছা আচ্ছা আর আমরা ওই পেছন দিকটা একটা স্টেজ করে বাইরে বার করে নিচ্ছি, যেমনি আগের দিন একটা 3D মতো স্টেজ দেখবা যে আচ্ছা আচ্ছা পেছন দিক থেকে মনে হয় অনেক দূর থেকে আসছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে আমাদের এই বাউন্ডারি ছেড়েও বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। আর সাইডগুলোতে সব মূর্তিগুলো বসবে। আচ্ছা, এই যে এখানে তোমার পিছনে এখানেও তো বেশ কতগুলো কক্ষ হবে। হ্যাঁ, না, এখানে শুনছিলাম নাকি দোতলা কক্ষ কিছু একটা হবে। এই একটা উপরে একটা, দুটো আচ্ছা, করে এখানে ঠাকুর দোতলা মতো হবে, তাই তো? মানে দুটো মন্দির পর পর হ্যাঁ, থাকবে। দুটো মন্দির সহ ঠাকুর থাকবে। আচ্ছা, আর একটু এইখানটায় আসো, একটু এখানে এসে তুমি বলো। হ্যাঁ, এই যে যেখানে ওয়াটার ফলসটা হবে, এটা একটু তুমি বুঝিয়ে দাও। উপর থেকে ঠিক হ্যাঁ। মন্দিরও থাকবে উপর থেকে, আবার জলের ধারাগুলো ওই নিচে দিয়ে নামবে, সব উপর থেকেই পড়বে। এবং এই যে যেখানে কাজ দেখতে পাচ্ছ, ফাইবারের কিছু কাজ করছে, ওই পেছন থেকেও সব ওই বাইরের সাইডটা কিছুটা প্যান্ডেল বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সেখান থেকেও টুকটুক করে আসবে। তাহলে এখানে মোট 5টা মতো ওয়াটার ফলস হবে, তাই তো? আর লাইটিং এর কি চমক থাকছে? লাইটিং, এখানে লাইটিং শো চলবে। আচ্ছা, লাইটিং শো চলবে। লাইটিং শো। আচ্ছা, আর এই জায়গাটা কি কিছু? এগুলো তো সবই তো একটা, এটা আস্তে আস্তে পাক, সবাই প্রকাশ আসুক। আমাদের সাথে উপস্থিত রয়েছে নদিয়া জেলার দক্ষিণের সাধারণ সম্পাদক এবং বিজেপি বিভিন্ন উচ্চ নেতৃত্ব, সবাই এখানে কিন্তু পরপর বসে রয়েছে। যেহেতু এবছর সরকার চেঞ্জ হয়েছে এবং নতুন উদ্যোগে কামালপুরের যে পুজো, যেটা বিভিন্ন কারণবশত 2024-এ বিশেষ করে বলতে গেলে পলিটিক্যাল রিজন, তার জন্য করতে দেওয়া হয়নি। 2025-এ করতে দেওয়া হলেও তার পেছনেও বিভিন্ন পলিটিক্যাল রিজন ছিল। যাই হোক, এখন আপাতত 2026 ট্যাগলাইনও দেওয়া হয়েছে। এখানে যে স্থানীয় এমএলএ, তার উদ্যোগে পুজো হচ্ছে। আর অনেকে যাকে নদিয়া জেলায় বিশেষ করে দক্ষিণে কিংমেকার বলে থাকেন, সেই ভিপির উকিল মহাশয় আমাদের সামনে রয়েছে। তার সাথে এবছরের যে পুজো, সেই ব্যাপারে কথা বলে নেব। নমস্কার দাদা। নমস্কার। বলছি, পুজো তো আপাতত যা শুনতে পাচ্ছি 2026-এ খুব জাঁকজমকভাবেই কামালপুরে হচ্ছে। আপনিও শুনেছেন 2024-এ পুজো হয়নি, 25-এ কোনোভাবে হয়েছিল। 2026-এ কি বার্তা দেবেন দর্শকদের? না, বলবো সে তো অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এখানে পুজোটা হচ্ছে। নদিয়া জেলার রানাঘাট সাব ডিভিশনের রানাঘাট 2 নম্বর ব্লকের কামালপুর গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রাম অভিযান ক্লাব তাদের 57তম বর্ষে এবার পদার্পণ করছে। মায়ের আরাধনা প্রত্যেকবারই করা হয়। নতুন চমক এখানকার যারা পুজোর উদ্যোগী আছেন, দুর্গাপুজোর যারা উদ্যোগী আছেন, বিশেষ করে সুজয় বিশ্বাস, যার নেতৃত্বে শিক্ষক, যার নেতৃত্বে মুখ্যত এই পুজোটা হয়। তো গত বছর আপনারা জানেন যে অনেক টানাপোড়েনের পরে, অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের সরকার এই পুজোটা করতে পারমিশন দিতে বাধ্য হয়েছিলেন। তার আগের বছর 2024-এ কিন্তু আমরা এরা পারমিশনটাই পাইনি, শুধু রাজনৈতিক কারণ এবং ভোটের কিছু সমীকরণের জন্য, যাতে হিন্দুদের আরাধনা, সনাতনদের আরাধনা বন্ধ হতে পারে। এটা একটা প্রক্রিয়া, দীর্ঘদিন ধরে আগের সরকার এগুলো করে গেছে এবং একটা অংশের মানুষকে সন্তুষ্ট করবার জন্য পুজোটাকে আটকে রাখা হয়েছিল। যাক, সেই জায়গা থেকে অনেক লড়াই, এখানকার সুজয় বিশ্বাসের নেতৃত্বে লড়াই করার পরে পুজোটা আবার একটা জায়গায় এসছে। এবার নতুন সরকার এসছে। মায়ের কাছে তখনই আমরা আরাধনা করেছিলাম, মায়ের কাছে আবেদন করেছিলাম যদি ভালোভাবে আমরা আসতে পারি, মায়ের পুজোটা খুব সুন্দর করে এই কামালপুরে আমরা করব, এবং সেই অঙ্গীকার নিয়ে এবারের পুজো হচ্ছে। এবারের পুজোর বিশেষ বিষয় যেটা দেখুন, 112 ফুটের পুজো ছিল, কিন্তু অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে, নানা রকম পরিস্থিতি আছে, আইনগত কিছু বিষয় থাকে, নিয়মকানুনের ব্যাপার থাকে। এইসব দেখে শুনে নিয়ে এখানকার উদ্যোগীরা এবার উদ্যোগ নিয়েছেন যে এবার 112টা প্রতিমা দিয়ে পুজো করবেন। সেখানে দাঁড়িয়ে সুন্দর দেখছেন আপনারা, মাঠটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে একটা বড় এলাকা নিয়ে, এবং 117টা প্রতিমা এখানে এক একটা জায়গায় বিভিন্ন রূপে, মায়ের যে বিভিন্ন রূপ, দশভুজার বিভিন্ন রূপ, 117 রকমের সেই রূপ নিয়েই তিনি আবির্ভূত হবেন। এই মন্দিরের বিভিন্ন প্রান্তে এক একটা মূর্তি বসবে এবং একটা আকর্ষণীয় পরিবেশ এখানে তৈরি হবে, যাতে সারা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এমনি ইতিহাস আমরা 25 সালে পুজো করতে পেরেছি এখানে, যে এত বড় প্রতিমা ভারতবর্ষের বুকে আজ পর্যন্ত কোথাও কখনো হয়নি, সেইটা আমাদের করতে দেয়নি। তারপরে সরকারের বাধা, অনেক বিপত্তি থাকা সত্ত্বেও 2025-এ আমরা পুজোটা করতে পেরেছি, সেইভাবে না করতে পারলো। এবার আমরা চাইছি যে অন্তত যারা সনাতনী মানুষ বা সাধারণ মানুষ, যারা পুজোটাকে একটা উৎসব আকারে নেয়, সমস্ত স্তরের মানুষ এই উৎসবে সামিল হবে, এবং এটা একটা বড় বিষয়, সেইভাবেই হবে।
আচ্ছা, কামালপুরের দুর্গাপুজোর খুঁটি পুজোর দিন থেকে আমরা শুনে আসছি কামালপুরে এবার দুর্গাপুজোয় মানে যে থিম হচ্ছে 112টি দুর্গা প্রতিমা, কিন্তু একটু আগে আপনার মুখ থেকে শুনলাম যে এবার কামালপুরের দুর্গাপুজোয় 112টি নয় বরং 117টি দুর্গা প্রতিমা হতে চলেছে। এটার একটা এটা কি কি কারণে পরিবর্তন? কারণে পরিবর্তন না, আমরা 112ই টার্গেট করেছিলাম, কিন্তু আমাদের যিনি পুরোহিত আছেন তিনি অনেক তিথি দেখে অনেক মানে যে বিধান আছে বিধান দেখে টেকে উনি বলেছেন যে 112তে মঙ্গল নয় 117টাই মঙ্গলময় হবে। তাহলে এটাই ফাইনাল, 117টাই হবে 100%, এটাই ফাইনাল। আচ্ছা, একবার আগেরবার অভিযোগ ছিল, যেটা আপনি হয়তো জানবেন কিনা জানি না, নো এন্ট্রি যে পয়েন্টটা ছিল সেটা অনেকটা দূরে ছিল মূল যে পুজো মণ্ডপ তার থেকে। এই বছর দর্শনার্থীদের সেরকম কোনো অসুবিধা হবে না, এই আশ্বাস আপনি দিতে পারছেন? না, এটা ভাবনা চিন্তার মধ্যে আছে আমাদের। আমরা এই বিষয়টা প্রশাসনের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করে আমরা এগোবো। প্রশাসন যেভাবে নির্দেশ দেবে যাতে কোনো মানুষের কোনো সমস্যা হয়, খুব দূরে না এখান থেকে। আমরা তো কলকাতাতে পুজো দেখি 4 কিলোমিটার 5 কিলোমিটার দূর দিয়ে ঘুরে যেতে হয়, তাও আমরা দেখতে যাই। এটা খুব বেশি হলে কাছে হাফ কিলোমিটার হবে হয়তো, কি কোয়ার্টার কিলোমিটার হবে। সেখানে প্রশাসন যেভাবে আমাদের নির্দেশ দেবেন আমরা প্রশাসনের নির্দেশ মেনে সেগুলো করার চেষ্টা করি। দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাই? দর্শনার্থীদের আহ্বান করব যে আপনারা সকলে আসুন, পুজোর আনন্দ উপভোগ করুন, এবং এই কামালপুর যেটা ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে কামালপুরের পুজো হচ্ছে, আমরা চাইবো দর্শনার্থীদের আরও বেশি করে আনন্দ দেবো, এখানে সবাই আনন্দ উপভোগ করে নেবো, ভাগ করে নেবো। সকলকে আহ্বান করব আপনারা আসুন কামালপুর। রানাঘাট রথতলা থেকে আপনি যদি আসেন, দুদিকে রাস্তা আছে, নৌকারি দিয়ে আসলে দেবকের মোড় দিয়ে আসতে পারবেন। আবার যদি আপনি পূর্ব নোয়াপাড়া হয়ে আসেন, পূর্ব নোয়াপাড়া কামালপুর হয়ে আসতে পারবেন। দুদিকে রাস্তা আছে, সুন্দর প্রশস্ত রাস্তা আছে, যাতায়াতের অনেক সুবিধা আছে, গাড়ি ঘোড়া যে যেভাবে পারবেন নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সকলকে আহ্বান করবো। জিনিস আপনাকে জিজ্ঞেস করবো, আপনাদের এবছর এই বিধানসভায় যিনি অসীম বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বন্যালীতে, তিনিও হচ্ছে কিন্তু 2024 সালে এসেছিল, তারপরেও কিন্তু পুজোটা হয়নি। তারপরে সমীর পোদ্দার বিভিন্ন তৃণমূলের নেতৃত্ব যুক্ত হতে চেয়েছিল তারা এই পুজোর সাথে, কিন্তু তারপরেও পুজোটা সম্ভব হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে? না, মায়ের আশীর্বাদ সকলে নেবে। সকলকে আহ্বান করব যারা এই পুজোর সঙ্গে যুক্ত হয়েছেন। তৃণমূল কংগ্রেস দলের সবাই যে একদম এই পুজোর সঙ্গে যুক্ত ছিল তা না, সরকারি বাধা বিপত্তি ও পলিটিক্যাল কারণেই যাতে একটা অংশের মানুষকে সন্তুষ্ট করবার জন্যই পুজোটা বন্ধ করা হয়েছিল। সেখানে অনেকে হয়তো সেটাকে তৃণমূলের লোকও অনেকে মেনে নিতে পারেনি। সকলকেই আহ্বান করব, এবং মা তো আশীর্বাদ করে দিয়েছে নির্বাচনের মধ্য দিয়ে, তার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেছে যারা আসবেন সকলকে আমরা আহ্বান করবো এখানে আসবার জন্য। গত বছর 2025 সালে এই কামালপুরের এই মাঠের এখানে যখন বিশ্বের সব থেকে বড় দুর্গা মানে তৈরি হয়েছিল, সেই মানে দুর্গা প্রতিমা দেখার জন্য যখন দর্শনার্থীরা এসেছিল, তখন দর্শনার্থীদের সুবিধার জন্য অনেক রকম সুযোগ সুবিধা করা হয়েছিল। তাই এবছর দর্শনার্থীদের জন্য কি সুযোগ সুবিধা থাকছে বলবে ভাই? তবে আমি এইটুকু বলতে এক কথায়, গত বছর যা যা সুযোগ সুবিধা যা পেয়েছিলেন, এবার তার থেকে অনেক বেশি সুযোগ সুবিধা আছে, এবং এই যিনি এই পুজোর মেন উদ্যোক্তা তার মুখ দিয়ে ব্যাপারটা শুনেন। যাই হোক, মোটামুটি এই বছর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে প্রশাসনের সম্পূর্ণ উপস্থিতি এখানে, এটা হচ্ছে সম্পূর্ণ সহযোগিতা। যেটা বলছিলাম যে বিগত 24 সালে পুজো বন্ধ, 25-এ পুজো 70 ফুট হাইট শট হ্যাড্ডা করে টোরে দেওয়ার কথা বলেও লাস্ট অব্দি পুজোর পারমিশন দেয়। এটা অতীব বাস্তব কথা যে পুজোর কোনো রকম পারমিশন বিগত সরকার দেয়। যেহেতু এখানকার একটা জনরোষ তৈরি হয়েছিল, জানো তখন পুরো টোটালটাই একটা যে ব্যাপার হয়েছিল, তখন কি হলো, তখন একটা আমাদের নিজেদের দায়িত্বে 70 ফুটের মতো হাইট করে হ্যাঁ পুজোটা করা যাবে বলে ঠাকুর তোলার পরেও সেই ঠাকুরকে নামিয়ে দেওয়া হয়েছিল। কারণ কি, যাতে ঠাকুর উঠানো না যায়, তৃতীয়ার থেকে ঠাকুর স্ট্রাকচারে লাগানো যাবে, এরকম পারমিশন বলে। এটা পারমিশন বলে না, এটা আমাকে লিখিয়ে নেওয়া হয়েছিল যে পুজো তোমার দায়িত্বে, তোমার ক্লাবের দায়িত্বে করানো হচ্ছে। যদি কোনো ইনসিডেন্ট ঘটে তো টোটালটাই সম্পূর্ণরূপে তোমার দায়িত্ব থাকতে হবে। তো সেইবার অ্যাকচুয়ালি আমরা পুজো হলেও দেখবা যে মঞ্চ ছিল, মঞ্চে কোনো লোক ছিল না। কারণ কি হচ্ছে, পুজোটা আমরা সেইভাবে উপভোগ করি। কারণ এবছর কি হয়েছে, সময় বদলেছে, সরকার বদলেছে, তো এবছর পুরো পুজো হচ্ছে কামালপুরে উৎসবের সাথে হচ্ছে। যেহেতু 112 ফুটের মূর্তি করার পরেও কোনো রকম মানে তার স্বীকৃতি আসেনি, তাই 112খানা মূর্তি তৈরি করে এখানে পুজো করে কামালপুর উৎসব করছে। যেহেতু এবছর বললাম সরকার বদলেছে, সেই আনন্দ উৎসব কামালপুর পালন করছে।
এবার সেটা আমাদের এই 112 থেকে একটু বাড়ছে, যেহেতু পুরোহিত মশাই একটু বলেছে যে মঙ্গলের দিক থেকে একটা ইয়ে আছে, যার কারণে ওটা 117 হচ্ছে। হ্যাঁ 117, 117 হচ্ছে, 112 না, না 112 এটা আরো বড় চমক তো। আরো বড় চমক, এটা আরো বাড়ছে। আচ্ছা দাদা, আর একটা পুরোহিত থাকছে হ্যাঁ, এটা হওয়ার চেষ্টা করছি, ওটা আরো বাড়বে কি দেবো। হয়তো পুজো 117টায়, পুরোহিত 117। 117টা পুরোহিত খোঁজা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়, কেন? মায়ের এক জায়গায় আশীর্বাদ হয়ে যাবে। সেটা হয়ে যাবে। তা এটাও তো আমাদের বিশ্বের ইতিহাসে এই সর্বপ্রথম হতে চলেছে, যেখানে 117টা দুর্গা প্রতিমা, আবার তার সাথে 117টা দুর্গা প্রতিমা 117টা পূজারীর দ্বারা পুজো হবে একসাথে দেখো, একসাথে একই টাইম। এ তো অবিশ্বাস্য। পুজোটা হচ্ছে, বললাম ইতিহাস আছে। কারণ কি, যেহেতু 24 সালে এই পুজো করতে গিয়ে হাইকোর্ট থেকে শুরু করে সমস্তটাই কামালপুরের লোকজন করেছে, তারপরেও কামালপুরের লোকজনের দিকে বিগত সরকার কোনো রকম ভাবে তাকায়নি। আমাদের যে যে জায়গায় যাওয়া দরকার ছিল, আর অতীব সত্যি কথা, যাদের কাছে গেছিলাম সবাই এখন জেনে, আমরা কামালপুরের লোকজন খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, এবার একে একে নাম বললেও সেটা ইয়ে হয়, দরকার নেই। হ্যাঁ, তো যাই হোক, সেটা আমি বলছি। লাস্ট যাও, আমি একটা নাম নেব অবশ্যই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সৌমিত, যে লাস্ট কৃষ্ণনগরে বসে পুজোটা বন্ধ করেছে। আচ্ছা, তো এটা একটা ব্যাপার ছিল যে ইউনেস্কো আর গিনিস, যেটা বিগত সিএম এর একটা ইউনেস্কো করার প্ল্যান ছিল, যেহেতু 26-এ ভোট ছিল, আর আমাদেরটা ছিল গিনিস বুকের রেকর্ড করার ব্যাপার ছিল। তো এরকমই বলা হয়েছিল, সিএম 500 কোটি টাকা দিচ্ছে পুজোতে, বিগত আগের সিএম। তো তোমার একটা পুজোকে যদি গিনিস বুক করে দেওয়া হয়, তাহলে ওনার ইউনেস্কোটা তো কোথায় যাবে? তো যাই হোক, ওই কারণে আমাকে উইথড্র করতে বাধ্য করেছিল। গিনিস বুক থেকে নাম উইথড্র করেছি, সমস্ত প্রমাণ তোমাদের এদিকেও দেখিয়েছি। কালীঘাটে জমা করেছি, আইপ্যাককে জমা করিয়েছে, বিভিন্ন প্রশাসনিক অফিসে জমা করিয়েছে, তারপরেও পুজোর পারমিশন দেয়নি। আমি কিন্তু আমার কথা রেখে উইথড্র করেছিলাম গিনিস বুক থেকে। তারপরে গিয়ে কি হলো, তারপরে গিয়ে আবার ঠাকুর স্ট্রাকচারে যেই লাগালাম, প্রথম বললো 70 ফুট, লাগানোর পরপরই আবার বলছে নবান্ন থেকে ফোন হ্যাটা ব্যাটা করে করে সকালবেলা এসে ঠাকুর তোমাদের সামনেই নামিয়ে দিচ্ছে, বললো টেকনিক্যালি ফল্ট বলে, তারপরে এখান থেকে নামিয়ে দেবো। তো ওই কারণে ঠাকুর মূর্তি সত্যিই ফিনিশিং করা যায়নি। আমি মিন্টুদার কাছেও গেছিলাম, মিন্টু পাল, যিনি দেশপ্রিয় পার্কের 88 ফুট করেছিলেন। এবছর বড় দুর্গার একটা প্ল্যানও ছিল, এবার যেহেতু সময় অল্প, এত কম সময়ে হয় না নতুন করে আবার বড় দুর্গা করা, তো যার কারণে এবছর হয়নি। অবশ্যই আমরা আশা করব, কাকা এখানে রয়েছে, যে আগামী বছর যাতে কামালপুরেই ওই বড় দুর্গা করা যায়। আমরা দীর্ঘ সময় নিয়ে আমাদের শিল্পী যারা রয়েছে, সাথে মিন্টু পালকেও রাখা যায়, যদি সেইভাবে করে যদি বড় দুর্গা আগামী বছর আমরা করি, প্রশাসনের কাছে সেইভাবে মিন্টু একটা পাল মানে দেশপ্রিয় পার্কের যিনি বড় বড় যে শিল্পী ছিলেন। ওনার সাথে অবশ্যই মিন্টুদার সাথে পরে আমার দেখা হয়নি, কারণ একটাই, যে বড় দুর্গা এবছর সম্ভব হচ্ছে না এই অল্প সময়ের মধ্যে। তবে আগামীতে যাতে হয়। আর আমাদের ঠাকুর মিন্টুদা দেখেছেন, দেখার পরে উনি বলেছেন ব্যাকগ্রাউন্ডের একটা কমই রয়েছে, যেটা আমরা বরাবরই বলেছি যে আমরা কাজ কমপ্লিট করতে পারি। তৃতীয়া থেকে ঠাকুর তুলে তারপরে গিয়ে ওই ঠাকুরের পেছনের ব্যাকগ্রাউন্ডটা সম্ভব হয় না। মানে আমার পাড়ার ছেলেরা কাজ করেছিল, ওপরে সেফটি বেল্ট লাগিয়ে বোধহয় সারা রাত বসে কাজ করেছে, মুকুট তুলেছে নবমীর দিন। তো এইভাবে একটা পুজো হয় না। গতবারের সরকার টোটালি একটা ছেলে খেলা করেছিল কামালপুর নিয়ে, তো যার কারণে এবছর ভগবান তানাকে একেবারে বিষয়টা। যাই হোক, তাহলে নতুন সরকার এসছে, নতুন ভাবে কামালপুরের পুজো দর্শক দেখতে পাবে, এইটুকু আশা রাখতেই পারে। অবশ্যই। আচ্ছা, তাহলে দাদা তুমি বললে যে আগামী কোনো বছর আবার বিশ্বের সব থেকে বড় দুর্গা আমরা দেখার মানে একটা আশা রাখতে পারি। তা দেখো, আগামী কোনো বছর বলতে সেটা আগামী বছর হতে পারে 2027 সাল কি? এটা আমরা তো আবেদন রাখছি, কারণ কি দেখো, বড় দুর্গা কামালপুরের কাছে আবেদন, তো যেটা সারা বিশ্বে ছড়িয়েছে, তো সেই আবেগটা থেকে আমরা পিছু হটবো না। বড় দুর্গাটা আমরা করার চেষ্টা করি। তাহলে কামালপুরের এই 2026 সালের দুর্গাপুজোর যে শুভ উদ্বোধন, সেটা কবে হতে চলেছে একটু তুমি সেটা বলো। বললাম, তৃতীয়াতে উদ্বোধন হওয়ার আচ্ছা। সম্ভাবনা রয়েছে, বিধায়ক কাকা যেভাবে আচ্ছা, বলেছেন, এই সেটা যদি তৃতীয়ার দিন। তৃতীয়াতে, আচ্ছা, তাহলে তৃতীয়ার দিন মানে মানে কোন কোন বিশিষ্ট ব্যক্তি সেই উদ্বোধনে আসতে যেটা চলেছে? উনি এখনো অবধি বলেছেন যে ওইভাবে বলেন, প্রায় 4 জনের মতো মন্ত্রী থাকবেন, 21 জনের মতো বিধায়ক। আচ্ছা, কোন কোন মন্ত্রী থাকবে একটু বলতে পারবে? এখন এটা আমরা পরে, আমাদের সময় আছে, আমরা বলে দেবো। যাই হোক, কিছুদিন যদি আগে এটাও হয় 4 জন মন্ত্রী 21 জন বিধায়ক, সেটা তো বিশাল একটা ব্যাপার হয়ে যেতে। এমপি থাকবে। আচ্ছা, কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমাদের রানাঘাট উত্তর পূর্বের বর্তমান বিধায়ক
মাননীয় অসীম বিশ্বাস তিনি বলেছিলেন বা আশ্বাস দিয়েছিলেন যে এই কামালপুরের দুর্গাপুজোর এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারী মহাশয় আসার একটা সম্ভাবনা আছে, তা সেটা কি বাস্তবে রূপায়ণ হবে? চেষ্টা করছি, হয়তো আমি তো বললাম, আগেই বলেছি আমি যে এই পুজো নিয়ে যারা যারা আমাদের লড়াই করেছেন, আমাদের সঙ্গে ছিলেন, গ্রামবাসীর সঙ্গে ছিলেন, আচ্ছা তাদের শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী, তিনি তখন বিরোধী দল নেতা, তিনি একটা পার্ট ছিলেন আমাদের এই লড়াই। গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রী, তিনিও একটা পার্ট ছিলেন। সেখানে আমরা সকলকেই চাইবো, কার্তিক মহারাজ তিনিও ছিলেন, সজল ঘোষ এনারা ছিলেন, সবাই ছিলেন, এনাদের সকলকে আমরা আহ্বান করব এবং আশা করছি পুজোটা আকর্ষণীয় হবে, উদ্বোধনটাও আকর্ষণীয় হবে। একটা প্রশ্ন আছে দাদা, বলছি কি মানে যে বিগত সরকারের জন্য আমাদের রানাঘাট কামালপুরের মানে যে গ্রামবাসীরা রয়েছে এখানে এখন উপস্থিত রয়েছে, এনারা কিন্তু চোখে জল ফেলেছিল, কারণ বিশ্বের সব থেকে বড় দুর্গা তারা দেখতে পারেনি আর অনেক ক্ষতি হয়ে গেছিল। তা সেই বিগত সরকারের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, বা তাদের যে একটা শাস্তি কি কামনা করছেন আপনি? না না, শাস্তি তো মা তো দিয়েই দিয়েছে, তাদেরকে তো একদম একদম বিদায় করে দিয়েছে সরকার পরিবর্তনের মা, স্বয়ং মা এইটা করে দিয়েছে, তো তাদেরকে চিরজীবনের মতো বিদায় করে দিয়েছে। এর থেকে বড় শাস্তি কি হতে পারে? আচ্ছা, তা গত 2 বছর ধরে দেখেছি আমরা কামালপুরের একটা খুব পরিমাণে আর্থিক ক্ষতি হয়ে গেছিল, কারণ বড় দুর্গা একটা তৈরি করবে, তারা কিন্তু তৈরি করতে পারেনি, অনেক রকম ক্ষতি হয়েছে। তা সেই দিক থেকে তাদের এখনো একটা আর্থিক সংকট আছে আমি যেটা শুনেছি। তা সেই দিক থেকে কি আমাদের বর্তমান যে বিজেপি সরকার, সেই সরকার থেকে কি কোনো রকম আর্থিক সহযোগিতা মানে কামালপুরের এই পুজোকে দেওয়া হবে কি? দেখুন, একটা কথা বলি, আর্থিক সহযোগিতার ব্যাপারটা কামালপুরবাসী এখনো চাইওনি আর হয়তো চাবেও না। আমি এই বিষয়ে যদি কামালপুরবাসী মনে করে তাহলে নিশ্চয় সেই দিকটা ভেবে দেখা হবে। তা এই বছর কামালপুরে এই দুর্গাপুজোর যে মানে বাজেট কত থাকছে তাও মানে? বাজেট দেখো, বাজেট ওইভাবে বলা যায় না, তাও বলেছি আমাদের একটা বাজেট জানো যে 100 এই মুহূর্তে আমাদের পুরোহিত মশাই আছেন, ওনার নির্দেশেই 112 হয়তো আমাদের চেঞ্জ হয়ে 117 হচ্ছে। তো যার কারণে 117খানা মাটির মূর্তি তৈরি করতে একটা হিউজ বাজেট আছে এবং 50,000 স্কোয়ার ফিট জুড়ে প্যান্ডেল, 120 ফুট হাইট, তার মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড শো থাকছে, লাইভ ওয়াটারফলস থাকছে। তো একটা হিউজ বাজেটের ব্যাপার থাকেই। এবার এটা আগের থেকে বলা যায় না, যে যেহেতু আমার কাজটা করছে আমার শিল্পীরাই করছে, তো আমরা এটা মোটামুটি 70 লাখ টাকার একটা আশেপাশে বাজেট করেছি। এটা বাড়বে, এটা বেড়ে হয়তো সিআরএও পৌঁছে যেতে পারে। ঠাকুর মহাশয়ের কাছে অন্য কোনো বিষয় না, পুজো সংক্রান্ত বিষয়ে একটা জিনিস জিজ্ঞাসা করবো। আমরা শুনেছিলাম 112টা দুর্গা প্রতিমা, এখন আবার শুনছি 117টা দুর্গা প্রতিমা হবে, এর পেছনে কোনো কারণ রয়েছে? এর পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, যদি 112টা হয় তাহলে পরে, যদি 112টা হয় তাহলে পরে 1 + 1 + 2 যেগুলো দাঁড়াচ্ছে 4, মানে রাহুর সংখ্যা। সেই জন্য আমাদের দেবেন অষ্টোত্তর শত সংখ্যক, অর্থাৎ 108টা, তার মানে 8 × 9। এবার 9 মানে হচ্ছে মঙ্গলের সংখ্যা। সেই জন্য এবার যেহেতু এনারা বলা হয়ে গেছে যে 112-র উপরে হবে, 112 পর্যন্ত হবে, যার জন্য 117 করা হয়েছে। 17 কেন করা হয়েছে? 7 + 1 + 1 = 9, আবার মঙ্গলের সংখ্যা আসছে। আচ্ছা, আমাদের গ্রন্থ মতে, ধর্মগ্রন্থ মতে যেরকমটা আছে ঠাকুর মশাইয়ের কাছে, সেটা কিন্তু আমরা জেনে নিলাম। এবার পেছনে কিন্তু একেবারে গ্রামের যারা মা দিদি তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তাদের সাথে আজকের দিনে দাঁড়িয়ে একটুখানি কথা বলে নেবো। বলছি, আপনারা তো 2024 সালে যারা এখানে ভিডিও করতে এসেছিল, নিউজ চ্যানেল হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, দেখেছিল সামনে থেকে কিভাবে গ্রামের মানুষরা চোখের জল ফেলেছিল, শিল্পীরা কি করে চোখের জল ফেলেছিল। 2025-এও আপনারা যেভাবে পুজোটা করতে চেয়েছিলেন সেভাবে পারেননি, অবশেষে মনে হচ্ছে দাঁড়িয়ে 2026-এ পুজোটা হবে, কি বলবেন? এবার আমরা যেটা চেয়েছিলাম গত 2 বছর পারিনি, এবছর ওটা হবে, এটা আমরা আশা করছি। আপনাদের সেদিনকে যে চোখের জল, সেটা কি আজকের দিনে দাঁড়িয়ে কি মনে কি পড়ে সেদিনের কথা? অবশ্যই মনে পড়ছে, আর এটা সব দিনই আমাদের মনে থাকবে। প্রথম বছরে আমাদের ছেলে মেয়েরা জামা কাপড়ই কেনেনি, যে নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাবে সেরকম ভাবেই যায় না। আমরা লক্ষ্মী পুজোও করিনি বাড়িতে, দুর্গা পুজো করতে পারিনি, তার জন্য আমরা লক্ষ্মী পুজোতে আমরা ঘরে ঘরে পুজো করিনি। 24 সালের ঘটনা। 24 সালে যেহেতু এই কামালপুরে এখানে পুজোটাই আমরা করতে পারিনি, সেহেতু আমরা বাড়িতে লক্ষ্মী পুজোও করি, যে আমরা যদি কোনোদিন এখানে পুজো করতে পারি সেই বছরই লক্ষ্মী পুজো করবো।
তাই তা আগের মানে সামনের বছর আগের বছর করেছিলাম, আশা করি এই বছর আমরা খুব ভালো করে করব। 24 সালে তো আমরা দেখেছিলাম আপনাদের যারা একেবারে ছোট ছোট বাচ্চা যারা রয়েছে একেবারে বাড়িতে, তাদের সম্ভবত সেই বছর আপনারা জামা কাপড় কেনেননি। কিনেছে তাও যারা কিনেছে পড়েনি, মানে তাদের এত কষ্ট হয়েছে যে জামা পরে আমরা কোথাও ঠাকুর দেখতে যাব, অনুষ্ঠান করে বেরোবো, সেই মানসিকতাটাই আমাদের মধ্যে ছিল না। তাহলে 2026-এ কি সবকিছুর অবসান ঘটিয়ে মা দুর্গাকে কি আপনারা বরণ করে নিতে প্রস্তুত? অবশ্যই। তা এই ব্যাপারে কি বলবেন যে 112টার জায়গায় এবার 117টা দুর্গা প্রতিমা একসাথে পুজো হবে, এই ব্যাপারে আপনারা কতটা আনন্দিত? 112টা তো খুব ভালো ছিল, এবার আরো একটু বেড়েছে, সেই জন্য আমরা বেশি আনন্দিত, আরো উৎসাহ বেশি পেলাম, বেশি খুশি। 112তেই আমরা খুব খুশি ছিলাম, আরো 17টা হলো, তাহলে আমাদের এখন ডবল খুশি। তাহলে কামালপুরের পুজো এবছর সব দর্শকদের মন কাড়বে আপনাদের হ্যাঁ আশা? হ্যাঁ, অবশ্যই কাটবে। তাহলে একসাথে সকলে জয় মা দুর্গা। জয় মা দুর্গা। তাহলে বন্ধুরা, রানাঘাট কামালপুরের এই পুজো মণ্ডপের এখানে এসে আমি যেটা জানতে পারলাম আজকে, যে রানাঘাট কামালপুরে এই 2026 সালে দুর্গাপুজোকে কেন্দ্র করে একই মণ্ডপে 112টি দুর্গা প্রতিমা নয়, বরং একই মণ্ডপে হতে চলেছে 117টি দুর্গা প্রতিমা। তা বন্ধুরা, খুশির খবর, কামালপুরে কিন্তু 112টির জায়গায় আরও কিন্তু 5টি দুর্গা প্রতিমা বাড়লো। আর শুধু 117টা যে দুর্গা প্রতিমা এবার কামালপুরে তোমরা দুর্গাপুজোয় দেখতে পাবে তা না, 117টা দুর্গা প্রতিমার পাশাপাশি সেই 117টা দুর্গা প্রতিমা কিন্তু 117টা পূজারীর দ্বারা কিন্তু এখানে পুজো করা হবে। তা বন্ধুরা, আজকের এই কামালপুরের এই দুর্গাপুজোর এই লেটেস্ট আপডেট নিয়ে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গা, হর হর মহাদেব।